এলাকাবাসীর দাবি, রড ছাড়া তাড়াহুড়ো করে ঢালাই দেওয়ার জন্য এরকম হয়েছে। এই গাড়িগুলো এমনভাবে যাতায়াত করবে যেন রাস্তার উপর কোনো চাপ না পড়ে। চাপ পড়লেই এই রাস্তা ভেঙে যাবে। কারণ রাস্তা মনে হচ্ছে না। মনে হচ্ছে এমন একটা কিছু যে কোনো কিছু হতে পারে, যেন দুর্ঘটনাসহ অন্য সকল কিছু। কোনো জায়গা থেকে পিলার তুলে নিয়েছে, সেখানে পিলারের শিকগুলো রয়েছে। কোনো জায়গায় রাস্তা ঢালাই দিয়েছে, কিন্তু বৃষ্টির বাদলে পানির স্রোতে যেন রাস্তার সাইড থেকে মাটি সরে না যায়, রাস্তার নিচে মাটি সরে গিয়ে যেন গর্ত তৈরি না হয়, সেরকম কোনো ব্যবস্থা রাখেনি। রাস্তা খনন করার সময় বা ড্রেন খনন করার সময় যেই মাটিটা দেখা যায় সেটাকে বলে অতিরিক্ত মাটি। এটা বলে তারা বিক্রি করে বিদেশে অর্থ পাচার করে। অথচ সেই মাটির অভাবে রাস্তার মধ্যে গর্ত তৈরি হয়। গর্ত তৈরি হয়ে সেখান দিয়ে ভাঙা শুরু হয়। তারপর রাস্তার মধ্যেই গর্ত তৈরি হয় বা রাস্তা ভেঙে আশেপাশে ভেঙে চলে যায় নদীতে বা বিলে বা আশেপাশে যা থাকে ক্ষেত সেখানে। অথচ রাস্তার মাটি বিক্রি করা উচিত নয় কোনোভাবেই। কারণ মাটি কখনোই বেশি হয় না রাস্তায়। রাস্তা দিয়ে যতই গাড়ি চলাচল করে ততই রাস্তার মাটি বসে পড়ে, মানে নিচু হতে থাকে। আবারও বৃষ্টি বাদল হয়, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, তাই মাটিটা বেশি করেই রাস্তায় ফেলতে হয়। আর এখন তো ব্যবসা বাণিজ্যের সময়, বেশি করে ট্রাক আসা যাওয়া করে, ভারী মালপত্র নেওয়া করে, সে কারণে রাস্তা থেকে মাটি কোনোভাবেই বিক্রি করা উচিত নয় রাজনৈতিক নেতাদের। যে এলাকার রাজনৈতিক নেতা সে সেই এলাকার মাটিগুলো বিক্রি করে ফেলে, কিন্তু যখন মাটির ঘাটতি পড়ে, প্রয়োজন হয়, তখন আর দিতে পারে না। সে কারণে রাস্তার মধ্যে আবার জনদুর্ভোগ তৈরি হয়। কোনো ধরনের সেবা দেওয়া ছাড়া সবকিছুই করে। রাজনৈতিক নেতারা রাজনীতিকে পেশা হিসেবে ব্যবহার করে, তারপর তারা জনগণকে সেবা না করে তারা এভাবে অর্থ পাচার করে বিদেশে লেখাপড়া চিকিৎসা করে।